আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস ইন্ডুমেট, যার জেনেরিক হচ্ছে ইন্ডুমিথাসন। এই ইন্ডুমেট মূলত আমাদের বাত ব্যথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আপনাকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আমার নিত্য নতুন ভিডিও সহজে পেয়ে যাবেন। ইন্ডুমেট, যার জেনেরিক হচ্ছে ইন্ডুমেটাসন, হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যা সাধারণত ব্যথা, প্রদাহ, জ্বর কমাতে ব্যবহার করা হয়। এটি অর্থাইটিস, বার্সাইটিস এবং টেন্ডারাইটিসের মতো বিভিন্ন চিকিৎসার জন্য নির্ধারিত একটি শক্তিশালী ঔষধ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো এটা কিভাবে কাজ করে। ইনহিবিটাসন অন্যান্য এনএসএইচ এর মতো প্রাথমিকভাবে সাইকোডিক্সে কক্স এনজাইম শেষ করে কক্স 1 এবং কক্স 2 কে বাধা দিয়ে এর প্রভাব প্রয়োগ করে। এই এনজাইমগুলি প্রোস্টাগ্ল্যান্ডিনের জৈব সংশ্লেষণে একটি মূল ভূমিকা পালন করে, যা আঘাত বা অসুস্থতার প্রতিক্রিয়া, প্রদাহ, ব্যথা এবং জ্বর প্রসারের জন্য দায়ী লিপিড যৌগ। এই এনজাইমগুলিকে অবরুদ্ধ করে ইনডোমিথাসিন প্রোস্টাগ্ল্যান্ডিনের গঠন হ্রাস করে, যার ফলে প্রদাহ, ব্যথা এবং জ্বর হ্রাস হয়। এই পর্যায়ে জানবো যে ব্যবহার। প্রথমে রয়েছে আর্থ্রাইটিস। এর মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং গাউটি আর্থ্রাইটিস। ইনডোমিথাসিন জয়েন্টের ব্যথা, ফোলাভাব, শক্ত হওয়া থেকে মুক্তি দিয়ে সাহায্য করে। গেটোবাত তীব্র গাউটি আর্থ্রাইটিস হলো তীব্র ব্যথা এবং জয়েন্টগুলিকে ফুলে যাওয়া, বিশেষ করে বুড়ো আঙ্গুলের। ইনডোমিথাসন প্রায়শ এর দ্রুত প্রদাহ বিরোধী কর্মের কারণে এই তীব্র আক্রমণগুলিকে পরিচালনা করতে ব্যবহার করা হয়। অ্যানক্লোজিং স্পন্ডিলাইটিস, এটি এক ধরনের বাত যা মেরুদণ্ডকে প্রভাবিত করে। ইনডোমিথাসন প্রদাহ এবং ব্যথা কমাতে, গতিশীলতা, জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে। ডিসমেনোরিয়া, এটি মাসিকের ব্যথা এবং অস্বস্তি উপশম করতে ব্যবহৃত হয় যারা গুরুতর মাসিকের ক্রাম্প অনুভব করেন। সেবন বিধি। বন্ধুরা, এরপর আমরা জানবো এর সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ডোজগুলি হলো প্রতিদিন 25 মিলিগ্রাম থেকে 75 মিলিগ্রাম পর্যন্ত, এবং রোগের তীব্রতা অনুযায়ী এটা ডোজ সামঞ্জস্য হতে পারে। এরপর যে আমরা জানবো যে গর্ভবতী মহিলারা এটি খেতে পারবে কিনা। শেষ করে তৃতীয় ত্রৈমাসিক ইন্ডোভেটাসিন এড়িয়ে চলা উচিত, কারণ এটি ভ্রূণের সঞ্চালনকে প্রভাবিত করতে পারে, প্রতিকূল প্রভাবে ঝুঁকি বাড়ায়, কারণ এটি বয়স্ক রোগীদের দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। সুতরাং ইন্ডোমিথাসিন হলো একটি অত্যন্ত কার্যকরী অ্যানেসিড, যা বিভিন্ন চিকিৎসা পরিস্থিতি, ব্যথা, প্রদাহ এবং পরিচালনার জন্য ব্যবহার করা হয়। এটি নির্দিষ্ট ঝুঁকি বহন করে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারের সাথে। রোগীদের উচিত তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী নির্দেশনা মেনে চলা। যদি আপনি এই ক্যাপসুলটি সেবন করতে চান, প্রয়োজন বোধে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনার আশেপাশে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের সাথে কথা বলে এই মেডিসিনটি আপনি সেবন করতে পারেন। ইন্ডোমেট বা ইন্ডোমিথাসন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।